শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আসাম থেকে আমি রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে শুরু করেছি আজকের এই দিনটা। বলো, আমরা থেরাপিতে চলে যাচ্ছি আজকে। তো থেরাপিতে যাব, রেডি হয়ে নিয়েছি। কারো ঘুরতে যেতে পারবো, ঘুরতে গেলে তো এমনিতেও ভালো লাগে। আমার বাবাও চলে এসেছে। তো শুনতেই পেলে তোমরা, সোনা কীভাবে আওয়াজ করছিল একটু তোমাদেরকে শুনিয়ে দিলাম। এতটাই খুশি হয় ও কোথায় যেতে পারলে, মানে কোথায় বেরোতে পারলে, বেড়াতে পারলে এতটাই খুশি হয় আর কি বলবো। তো বাইকে উঠলে খুবই ও এসব করতে থাকে। এসেও পৌঁছে গেছি। তো রাস্তাতে আধা রাস্তাতেও ঘুমিয়ে পড়েছিল। ঘুমানোতে একটু ভালো হয়েছে, এখন থেরাপিটা ভালো করে করতে পারবো। তো থেরাপি দেওয়া হয়ে গেছে। ম্যামটা আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। তো প্রত্যেক দিন তো নিয়ে আসতে পারি না, বাড়িতেই করতে হয়, তার জন্যে শিখিয়ে দিচ্ছিল। আর যেহেতু পায়ে একদম জোর দেয় না, তো পায়ের জোরটা এখন কিছু করতে বলেনি। আগে তো বসাটা আসতে হবে তারপরে। তো আমি থেরাপি করিয়ে নিয়ে চলে আসলাম। তো আর কি আর করা যাবে, ছেলেটার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় ব্যায়াম করলে। ইউটিউব কমিউনিটিতে একটা কথাই জানানো আমার দরকার, প্লিজ কোনো গাইডলাইন্স আর্নটা বন্ধ করে দেবেন না, কারণ এইসব দেখাতে গেলে আর্ন বন্ধ করে দেয়। তো প্লিজ এটা করবেন না। আর এখানে কিছু মানে সব সাবধানতা অবলম্বন করেই কিন্তু থেরাপি দেওয়া হচ্ছিল, তার জন্য আমি একটুখানি দেখিয়েছি, বেশি তোমাদেরকে দেখাতেও পারিনি। থেরাপি করে এই জাস্ট বেরিয়ে আসলাম। আমার পাপা ওইদিকে আসছে। ইউটিউব থেকে এই শাস্তিটা আমাকে বারবারই দিচ্ছে, বারবার আর্ন বন্ধ করে দিচ্ছে। এই তো অনেক দিন পরে ভিডিওটা দিই, তারপরও যদি আর্ন বন্ধ করে দিই কীভাবে খারাপ লাগে বলো। তো তোমরা তো দেখতে চাও সোনাকে, তবু আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তেমনভাবে শর্ট ভিডিও ছাড়তে পারছি না। হ্যাঁ জানি, শর্ট ভিডিও বেশি দিলে চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যায়, তবে আর কি করব বলো। তবু শর্ট ভিডিও একটু দিচ্ছি, কোনো দিন দিচ্ছি না, এইভাবেই চলছি। আর ভিডিওটাও তো অনেক দিন পরে দিচ্ছি, আর ইউটিউব থেকে যা রিচ ডাউন করেছে তার কি আর বলবো। তো এইভাবেই পাশে থাকো, সঙ্গে থাকো। আর এদিকে দেখো, সোনার পাপার মোবাইলটা একটু ঠিক করবে। ওর মোবাইলটার ডিসপ্লেটা একটু খারাপ হয়েছে, তার জন্য মোবাইল দোকানে যাচ্ছে। তো আমিও যাচ্ছি। ভিডিওটাতে এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটাতে আছো, তারা প্লিজ ভিডিওটা দেখে যদি মনে করো একটা লাইক করার, তবে লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু এসেছো, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে আমাদের পাশে থেকে যেও। তারপর এখানে সোনার পাপা মোবাইলটা দেখাচ্ছিল, কিন্তু মোবাইলটা অনেকটা দেরি হবে বলছিল, 2-1 ঘন্টা লেট হয়ে যাবে। তার জন্য সোনার পাপা আর ঠিক করেনি, কারণ সোনার পাপা তো ডিউটি চলে যাবে, তো এটা ঠিক করতে গেলে অনেকটা সময় লস হয়ে যাবে। তার জন্য বলছে যে আরেকদিন আসলে দিয়ে যাব ঠিক করাতে। আজ না ভুলেই গেছি যাওয়ার সময় দিয়ে যেতে। যদি যাওয়ার সময় দিয়ে যেতাম, এখন আসা পর্যন্ত কিন্তু ঠিক হয়ে যেত। তো যাই না হোক, কেয়ার করা যাবে, আরেকদিন আসলে ঠিক করাতে হবে। তারপর চলো তোমাদের সাথে আমাদের আসামের রাস্তাটা একটু শেয়ার করে দিই। তো তোমরা রাস্তা দেখতে থাকো আমাদের আসামে। যারা আসামে আছো তারা তো কি আর দেখাবো, আর যারা আসামে নেই তারা একটু দেখে নাও। তো রাস্তার পাশে এই ফুল গাছগুলি থাকলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, মন মুগ্ধকর কমেন্টগুলো একটু শেয়ার করে দিই। তো কালকে না, এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল আইডি থেকে লক্ষ্মী বন্ধু কমেন্ট করেছিল যে সোনা যে আধো আধো কান্নাটা করে আমার খুবই ভালো লাগে, যেটা আহ্লাদ করে কান্না করে তখন কুলে নিতে ইচ্ছে করে, বাইকে উঠলে খুব খুশি হয়।
তো সে অনেক বড় কমেন্ট করেছিল, তবে এই কমেন্টটা কিন্তু আমাকে শুধু লক্ষ্মী বন্ধু না, অনেকেই কমেন্ট করে যে সোনা যে মানে কুলে উঠতে চায়, সেখানে কিন্তু সবারই কুলে নিতে ইচ্ছা করে সোনাকে, যেহেতু তোমরা সোনাকে অনেকটা ভালোবেসে ফেলেছো। আর আমিও ভাবি যদি তোমরা সামনে থাকতে, সত্যি কাছাকাছি থাকতে, তাহলে তো সোনাকে সত্যি কুলে নিতে, আদর করতে। এখন তো ছেলেটা শুধু আমার একা কুলে উঠে, তোর পাপা আসলে ওর পাপার কুলে উঠে। তো এখানে আমি সবজি বাজারে একটু সবজি নিয়ে নিয়েছিলাম, আর সোনার পাপা বলল যে তুমি এখান থেকে সবজিটা একটু নিয়ে এসো, আর আমি এখান থেকে কিছু মানে কিছু বাজার করে নিচ্ছে। তো এখান থেকে আলু, পেঁয়াজ, আরও কিছু ডাল মানে মুসুর ডাল এসব কিনে নিচ্ছে। তো একসাথে গেলে কি হবে, দুজনে একসাথে গেলে সবজির বাজারেও যেতে হবে, আবার এখানেও আসতে হবে, সময়টা মানে মেকআপ করতে পারবো না। তার জন্য এদিকে সোনার পাপা করছে, এদিকে আমি করে নিয়েছি, এখন মানে বাড়িতে চলে যাব। তারপর অনেকেই কমেন্ট করেছিল, হুমায়রা ইসলাম আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে আল্লাহ বাবাকে সুস্থ করে দিক। এমন অনেকেই করেছিল, যে যেমনটা স্বপ্না ঘোষ আইডি থেকেও কমেন্ট করেছিল যে ভালো হয়ে যাবে সোনা তাড়াতাড়ি। তোমরা সবাই চাও সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তোমাদের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ নিয়ে সোনা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এটাই চাক। আর এখানে বাড়ি এসে পৌঁছে গেছে, তারপর সোনাকে একটু ফ্রেশ করিয়ে, ঘুম পাড়িয়ে, খাবার দাবার খাইয়ে তারপর উঠে, তারপর আবারও সোনার জন্য একটু বেদানা নিয়ে এসেছিলাম, বেদানা জুস করে দিলাম। সেই বেদানাটা সোনার পাপাই কিনেছিল, আমি যখন সবজি বাজারে গিয়েছিলাম তখন মার্কেট থেকে সোনার পাপা ফল নিয়েছিল। তো এখানে বেদানা জুস করে দিয়েছিলাম, তারপরে রান্না বান্না চাপিয়ে দিয়েছিলাম। তো সুপর্ণা বন্ধু কমেন্ট করেছিল যে তুমি যখন পূজা দিচ্ছিলে বজরংবলী, এমনটা লাগছিল যে এখনই সোনা সুস্থ হয়ে যাবে, যেমনটা মানে সিনেমাতে হয় আর কি। তো এমনটা হলে খুবই ভালো হতো। তো মানে কি বলবো, আর এতটাই ভালোবাসে, তাহলে তোমরা সবাই চাও যে সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যেমন রিদ্ধি ব্লগস আইডি থেকেও মানে অনেকবার অনেক দিনই কমেন্ট করে যে কখন সোনা ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তো আমাদের আশীর্বাদ আছে, সব সময় আছে, সোনা ভালো হয়ে যাবে। তো এমন তোমরা অনেকেই মানে সবাই সেই ভিডিওতে কিন্তু কমেন্ট করেছো। তো আর এখানে দেখো আমি রান্না বান্না করে নিয়েছিলাম, আর এখানে তো শুনতেই পাচ্ছ সোনা আমার সাথে আছে আর গুনগুন করছে। এদিকে আমি মটন নিয়ে এসেছিলাম, আসার সময় মটন নিয়ে এসেছিলো, সেই মটন, আর এদিকে চাল কুমড়ো ভাজা করে নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো।